ভারতবর্ষে আর সব রাজ্য থেকে পশ্চিমবঙ্গ একদমই আলাদা। ভৌগোলিক কারণে যত না, রাজনৈতিক কারণে যত না, নৃতাত্ত্বিক কারণে বেশি আলাদা বলে আর সবার থেকে আমার মনে হয়। আর সবাই বলতে আমি আর সমস্ত ভারতের প্রদেশের মানুষজনের কথা বলতে চাইছি এখানে। মহামতি গোখলে বলে গেছেন, আজ বাংলা যা চিন্তা করে সারা ভারতবর্ষ আগামী দিনে তাই চিন্তা করে থাকে। কিন্তু এই মহান মানুষটি এটা বলেননি যে বাংলা যা আজ নিয়ে মাতামাতি করে তা কিছুদিন বাদ ছিবড়ে করে সেটাই ফেলে দেন। তারপর সত্যজিৎ রায়ের কথায় একেবারে ভ্যানিশ। এরকম ঘটনাবহুল দিনগুলোর কথা বলি। আমি তখন কলেজে পড়ি, গত শতাব্দীর 60-এর দশক। যুক্তফ্রন্ট সরকারের রাজত্বকাল। রাজ্যের শ্রমমন্ত্রী এসইউসি পার্টির জনপ্রিয় নেতা শ্রী সুবোধ ব্যানার্জি শ্রমিক শ্রেণীর বিভিন্ন দাবি আদায়ের জন্য চালু করলেন শিল্প মালিকদের বিরুদ্ধে এক অভিনব দাওয়াই, ঘেরাও। ব্যাস, আর যায় কোথা। এই বঙ্গজুড়ে শুরু হয়ে গেল এক অভিনব আন্দোলন, দাবি আদায়ের আন্দোলন, ঘেরাও। শিল্পক্ষেত্র থেকে স্কুল কলেজ এমনকি সমাজ জীবনে সর্বত্রই শুরু হলো ঘেরাও আন্দোলন। এমনকি স্বামী স্ত্রীকে, আবার স্ত্রী স্বামীকে ঘেরাও করে ফেলছেন তার প্রাপ্য আদায়ের জন্য। সেই সময় আমি যখন 1965 সালে এমকম পাস করে চাকরির জন্য ঘুরছি, সেই সময় প্রত্যক্ষ করলাম এই আন্দোলন। 70 দশক আসতেই ঘেরাও ছিবড়ে হয়ে গেল। ঘেরাও আন্দোলনের আবার নতুন রূপ দেখা গেল, পরিণত হলো রক্তাক্ত নকশালবাড়ি আন্দোলনে। যুক্তফ্রন্ট সরকারের আমলেই সূচনা হয়েছিল নকশালবাড়ি আন্দোলনের, কিন্তু তার বীভৎস রূপ দেখা গিয়েছিল কংগ্রেসি আমলে। উজ্জ্বল যৌবন নিধন যজ্ঞ শুরু হয়েছিল কংগ্রেসের আমলে, এবং তার জন্য দায়ী ছিল কংগ্রেসই। তারপর এলো বামফ্রন্টের রাজত্ব। তারপর তো ধীরে ধীরে পশ্চিমবঙ্গে সব আন্দোলনই হতে লাগলো ভ্যানিশ। বহু বছর পর এক লড়াকু নেত্রী তার টেনাসিটির জোরে পশ্চিমবঙ্গের বুক থেকে বামফ্রন্ট নামক জগদ্দল পাথরটা সরালেন। বামপন্থা প্রাণ পেল, বেঁচে গেল, না হলে নির্মূল হয়ে যেত। কিন্তু তবে সজীবে তা বামফ্রন্ট পায়নি, বামপন্থীরা পায়নি, বা বামপন্থা পায়নি। এতে আরও সময় লাগবে। আর পশ্চিমবঙ্গ ভ্রষ্টাচারের পাকে ডুবে ডোল রাজনীতির কল্যাণে ঘুমেই থাকলো কুম্ভকর্ণের মতো। এখন তো সব আন্দোলনই ভ্যানিশ। আরজিকর থেকে অনুব্রত হরিদাসের গুপ্ত কথা নিয়ে, শিক্ষক নিয়ে কেলেঙ্কারি নিয়ে সব আন্দোলন বন্ধ। ভোট হবে তাই সবাই ব্যস্ত। জাতির কি হলো, জাতের কি হলো, এসব দেখার সময় এখন নেই। গণতন্ত্রের উৎসব আরম্ভ হলো বলে 15টা বছর হয়ে গেল, পশ্চিমবঙ্গবাসী এখনও কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। কবে জাগবে খবর নেই। আর এই জগদ্দল পাথরটাকে আবার কবে সরাবে সেটাও এখন বোঝা যাচ্ছে না।